আমি প্রথমে পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আজকে যারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ অভিনন্দন জানাই। ভিক্টর হচ্ছে আমার বিআই, আমি জয়শ্রী ব্যানার্জির ছোট ভাই। তো আমিও হসপিটালে কাজ করি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আমি প্রায় প্রতিদিনই দু একজন মৃত মানুষ দেখি, মানে দেখি না এরকম দিন হয় না, খুব বেশি দেখা হয়। তো যেদিন আমার বিয়ের মানি দিতে গেলাম, আমি এর আগে অনেক ডেড বডি গোসল করিয়েছি, রেডি করিয়েছি, মাটি দিয়েছি, কিন্তু ওদিন আমি এত কষ্ট পাইছি এটা বোঝানো যাবে না। বিশেষ করে আমার মার চোখের জল এবং আমার বিয়ের স্ত্রীর যে আর্তনাদ, আমি সেদিন অনেক কষ্ট পাইছি, অনেক, সত্যি। মানে আমি কয়েকদিন যাবৎ এটা আমি ভুলতে পারতেছিলাম না। বিয়ের স্ত্রী বলতেছিল যে আমি আরেকটু দেখি, তো তাকে কবরে নিও না, আরেকটু দেখি। আসলে সত্যি কথা বলতে কি, যে এই যে সময়টা আমাদের প্রত্যেকের জীবনে উপস্থিত হবে, কার জীবনে কত বয়সে আসবে আমরা কেউ জানি না। 40 হইতে পারে, 80 হতে পারে, কিন্তু আমরা কিন্তু কেউ জানি না যে মৃত্যু কখন আমাদের জীবনে উপস্থিত হবে। সেই জন্য আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হলো আমরা এই জগতের বিভিন্ন ধরনের ব্যস্ততা নিয়ে আমরা ব্যস্ত থাকি, আমরা যেন কমপক্ষে দিনে একবার হইলেও আমাদের মৃত্যুকে নিয়ে চিন্তা করি এবং চেষ্টা করি যেটা অন্যর জন্য ভালো হবে। অহংকার, গর্ব, ক্ষমতার লড়াই, এগুলো কিন্তু কিছুই আমাদের সাথে যাবে না। ধন সম্পদ সব কিছুই রেখে যেতে হবে। গানটি আসলে ধর্মীয় না, কিন্তু আধ্যাত্মিক একটা গান, যেটা আপনারা শুনেছেন। আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা, তবে গানটা আমাদের মনে করিয়ে দিবে যে একদিন আমাদের চলে যেতে হবে। যদি গানটা খারাপ হয় কেউ কিছু মনে করবেন না প্লিজ। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পরে মোনামা, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘরে মোনামা, কেন বাঁধো দালান ঘর।
ধন্যবাদ।